আহ, চট্টগ্রাম নয় আসনে তো আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামীর প্রার্থী ডাক্তার এ কে এম ফজলুল হক। আপিলে তো ওনার মনোনয়ন পত্র টিকলো না। তো এখন আপনি কি মনে করছেন বিজয় অনেকটা আপনার নিশ্চিত? আমি আন্তরিকভাবে আশা করি উনি ওনার আইনি লড়াইয়ের মাধ্যমে উনি মাঠে ফিরে আসুক। আপনি স্যার, আমি আন্তরিকভাবে সেটা চাই। কারণ আর আর প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছেন? না, উনি ছাড়াও আরো যারা প্রার্থী আছে এখানে খুব দুর্বল বলার কোনো সুযোগ নেই। আমি কোনো প্রতিদ্বন্দ্বীকেই আমি ছোটভাবে দেখতে চাই না, খাটো করে দেখতে চাই না। অবশ্যই জামাত ইসলামী একটি ধরুন তারা কি ক্যাডার ভিত্তিক সংগঠন, তাদের সাংগঠনিক ভিত্তি অনেকটা ভালো। তো আমি মনে করি যদি মাঠে উনি থাকলে প্রতিদ্বন্দ্বিতা জমতো, ভালো হতো। মানে মানুষও ভোটের মজাটা পেত। উনি না থাকলে ধরেন এটা একটু ভালো লাগছে না আর কি। এখন আপনি আশা করছেন যে উনি যাতে আইনি লড়াইয়ের মাধ্যমে ওনার মনোনয়ন পত্রটা টিকে যাবে, উনি প্রার্থী হোক। এটাই তবে তবে আমি একটা বিষয়, মানে আমার কাছে প্রশ্ন যে উনি একজন আইন প্রণেতা হওয়ার জন্য, সংসদ সদস্য হওয়ার জন্য উনি মনোনয়নপত্র দাখিল করেছে। ওনার জানা উচিত ছিল যে দ্বৈত নাগরিক থাকা অবস্থায় কেউ মনোনয়নপত্র দাখিল করতে পারে না। ওনাকে 6 মাস আগে থেকে ওনাদের ক্যান্ডিডেট ঘোষণা করা হয়েছে। উনি এতদিন এটা করলেন না কেন? না, উনি এবার সামান এতে করেন নাই। উনি বাতিল হওয়ার পরে উনি আপিল গেছে, আপিলও হেরে যাওয়ার পর উনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে উনি একটা বক্তব্য দিয়ে দিল যে এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, কমিশন চেঞ্জ করতে হবে। এখন আমি যদি একটা সুস্পষ্ট আইনের বাইরে নির্বাচন কমিশন বলেন অথবা রিটার্নিং কর্মকর্তা যাওয়ার কোনো সুযোগ নাই, তো উনি এটা ওনার অপরাধটা অথবা ওনার অজ্ঞতাটা উনি নির্বাচন কমিশনের উপর দিয়ে ওনাদেরকে মানে খাটো করার যে চেষ্টা, এটা তো একজন আইন প্রণেতার হওয়ার জন্য তো উনি করছে। এটা তো আমি আমি বিস্মিত হয়েছে এটা দেখে। না, তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে অভিযোগটা তুলেছেন সেটা হলো যে দ্বৈত নাগরিকত্ব বিএনপির অনেক প্রার্থী ছিল, তাদেরকে নির্বাচন কমিশন ছাড় দিয়েছে, কিন্তু তার ক্ষেত্রে কঠোর অবস্থান। না, এটা ঠিক না। একই দিনে আমাদের শেরপুরে দাবি করেছেন আমাদের শেরপুরের একজন প্রার্থী দ্বৈত নাগরিকত্বের কারণে তার বাতিল হয়েছে এবং তাকে 16 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে যে আপনি 16 তারিখের মধ্যে আপনি যে নাগরিকত্ব ত্যাগ করেছেন এটা প্রমাণ দেবো। ওনাকে উনিও যদি 16 তারিখের মধ্যে এনে দিতে পারে অবশ্যই দেবে। না, বিএনপি কাউকে ওইভাবে দিয়েছে, এটা হতে পারে না। এক দেশে দুই আইন হতে পারে। এটা উনি যদি এটা কেউকে দিয়ে থাকে তাহলে এটা চ্যালেঞ্জ করে এম এ মালিককে ছেড়ে দিয়ে তাও অনকন্ডিশনাল। উনি ওইটা কাগজ জমা দিলে ওইটা বৈধ, গানের বৈধ হবে না। এখানে মনে করি এটা স্পষ্ট আইন, নির্বাচন কমিশন ক্লিয়ার কাট করেছে। আমরা যে শুরু আরো বলে এগুলো নিয়ে আমার বেশি মাথা ঘামাচ্ছি না। দ্বৈত নাগরিকত্ব, ব্যাংক ডিফল্টার এবং এই যে এই স্বতন্ত্র নির্বাচনে 1% ভোট, এগুলোকে আমরা বেশি গুরুত্ব দিয়ে যাচাই বাছাই করতেছি। তিনি তো দাবি করতেছেন তিনি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন দ্বৈত নাগরিকত্ব, যে ওনার যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে ছিল, নাগরিকত্ব ছিল, তিনি দাবি করেছেন যে তিনি সব প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও তার ওদের দাবি করেছেন। আমরা যখন বাসায় ছিলাম আকিল খবর, ওখানে উনি কোনো কাগজই দেন নাই। আপিলে কি দিয়েছে জানি না। এখন মনে করেন আপনি দরখাস্ত করেছেন ভিসার জন্য, ভিসা ক্যান্সেলের জন্য অথবা ভিসা প্রাপ্তির জন্য আমি দরখাস্ত, তার মানে তো আপনি ভিসা পেয়েছেন না। আপনি ভিসা ক্যান্সেলের জন্য দরখাস্ত করেছেন, আগে পাসপোর্ট ক্যান্সেলের দরখাস্ত হয়তো আপনি করেছেন। তিনি আবেদন করেছেন ভিসা বাতিল। আবেদন করলে তো হয় না, এটা 2 মাস পর রুদ্ধ করা যায়। সরাসরি প্রসেস আছে, 2 মাস পর আবার গিয়ে আমার ভুল হয়েছে আমি এটা আবার ফেরত নেওয়া যায়। এইরকম মনে করছেন তিনি এই কৌশল অবলম্বন করছেন? অবশ্যই উনি উনি আমি জানেন এটা উনি ভালো বলতে পারবেন, এটা আমার বলা ঠিক না। তবে উনি ওনার ইয়াতে এফিডেভিট যেটা উনি দিয়েছে সেখানে বিদেশের সম্পদের কথাও বলার কথা ছিল, কিন্তু আমাদের জানা আমাদের বিদেশে ওনার সম্পদ আছে, অনেক সম্পদ আছে। উনি এটা ওনার এই হলফনামায় উল্লেখ করেন নাই। কিন্তু আমাদের বর্তমান আইনে যদি কোনো প্রতিনিধি এমপি নির্বাচিত হওয়ার পরেও যদি ওনার হলফনামায় কোনো মিথ্যা তথ্য প্রমাণিত হয়, তার এমপি বাতিল হওয়ার সুযোগ থাকে। আমরা উনি কিন্তু ওনার সম্পদগুলা, বাইরের সম্পদগুলো উনি এখানে দেননি। যদি উনি আইনি লড়াই শেষ পর্যন্ত ওনার প্রার্থীতা ফিরে পান, মনোনয়নপত্র ওনার বৈধ হয়, সেক্ষেত্রে তো আপনার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছে? অবশ্যই আমি তো মনে করি অবশ্যই তীব্র প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তো নির্বাচন করবেন এবং আইনি লড়াই করার জন্য আমি তো ওয়েলকাম জানাবো। উনি আসতে পারে, উনি যদি আসে আমি খুবই খুশি হবো। চ্যালেঞ্জ মনে করছেন কিনা? অবশ্যই চ্যালেঞ্জ। উনি না, আরো যে 12 নং পদের ক্যান্ডিডেট সবাইকে আমি চ্যালেঞ্জ মনে করি। কাউকে মনে করি আমি ছোট করে দেখতে চাই না। আপনার